হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি মাবুরিস লাইফস্টাইল থেকে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি রান্না হচ্ছে। প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ আদা বাটা করে রেখে তেলের মধ্যে বাদামি রং করে ভেজে নিয়েছি। তারপরে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আদা এবং রসুন একত্রে বেটে রেখেছিলাম, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে যে রান্নাটা করব এই রান্নাতে প্রচুর পরিমাণে মশলার প্রয়োজন হয়, তাই আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, মশলা এবং লবণ দিয়ে দিয়েছি। আমি আজকে রান্না করব দেশি হাঁসের মাংস। যেহেতু হাঁসের মাংসে মশলার পরিমাণটা একটু বেশি লাগে, তাই আমি সমস্ত মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা মনে রাখবেন, আপনারা যারা হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই মশলার পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য এবং মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। এই পর্যায়ে আমার যখন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে এসেছে, তখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটাকে দিয়ে দিয়েছি। মশলার সাথে হাঁসের মাংসটাকে উল্টে পাল্টে আমি বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা অনেকেই জানেন হাঁসের মাংস থেকে এক্সট্রা একটা স্মেল আসে। যদি আপনারা স্টেপ বাই স্টেপ রান্নাটাকে ফলো করেন এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেন, মশলার পরিমাণটা একটু বেশি দেন, তাহলে হাঁস থেকে আর ওই বাজে গন্ধটা আসে না। আমি হাঁসের মাংসে রসুন পছন্দ করি, তাই আমি আরও বেশ খানিকটা রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি হাঁসের মাংসে মশলার পরিমাণটা একটু বেশি লাগে, খেতেও স্বাদ ভালো আসে এবং বাজে গন্ধ থাকে না। সুন্দর করে মশলার সাথে হাঁস যখন কষানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি কোনো পানি দিইনি। হাঁসের গায়ে থেকে যে পানি ছেড়েছে সেই পানিটা দিয়ে আমি প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। উল্টে পাল্টে যখন মশলা সুন্দর মতো কষানো হয়ে যাবে মাংসের সাথে, তখন আমি এখানে আগে থেকে বেটে রাখা নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেল দিয়ে হাঁসের মাংস অনেকেই পছন্দ করেন, আমিও তার ব্যতিক্রম নই। নারিকেল বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে হাঁসের সাথে মাংসের সাথে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে আমি হাঁসের মাংস এবং নারিকেলটাকে উল্টে পাল্টে কষিয়ে নিব। আপনি এই মাংসটাকে যত বেশি কষাবেন আপনার মাংস তত স্বাদ দ্বিগুণ হবে। তারপরে আমি অনেকক্ষণ নারকেল দিয়ে হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিয়েছিলাম। এই ক্লিপটা আমার নেওয়া হয়নি। মোটামুটি আধা ঘন্টার মতো আমার সময় লেগেছে হাঁসের মাংস রান্না করতে। হাই টু মিডিয়াম আঁচে আমি রান্না করেছি। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল, কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমার রান্নাটা। আপনারা যারা হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। হাঁসের মাংস থেকে কোনো বাজে গন্ধও আসবে না, খেতেও হবে দুর্দান্ত স্বাদ। অবশ্যই আপনারা আমার ভিডিও যদি ভালো থেকে থাকে, আপনারা আমার ভিডিও সবসময় দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে অবশ্যই আপনারা উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।